বাড়ি যাওয়ার সময় তোমাকে আটকালাম, কিছু মনে করো না প্লিজ। ইটস ওকে, প্লিজ বলো। বলছি যে এইভাবে এত তাড়াতাড়ি হবে না, আমরা বড় একটা কাজ করতে পারি। তোমার গাড়িতে যেতে যেতে ব্যাপারটা নিয়ে ডিসকাস করে নিতে পারি, তারপর তোমার বাড়িতে গিয়ে তুমি না হয় আমাকে একটা গ্রিন টি খাইও। বাড়িতে তো দেবী আছে, আমাদের কথা তো এখানে কেউই জানে না। কি হলো, বন্ধুর থেকে এইটুকু এক্সপেক্ট করতে পারি তো নাকি? আরে না না মোহিনী, অ্যাকচুয়ালি কি বলো তো, আমার একটা দরকারি কাজ আছে আজকে, কাল সকালে এসে ডিসকাস করি। এত সহজে আমার থেকে তুমি মুক্তি পাবে না অনিকেত। বাড়িতে তুমি দেবীকে লুকিয়ে রেখেছো সে কথা আর কেউ না জানলেও আমি জানি, তাই তোমার এত সাবধানতা। তোমার সাথে দেবীর কি সম্পর্ক সেটা আমি এখনো জানি না, তবে আজ দেবীও তোমাকে কোনোভাবে বাঁচাতে পারবে না। এতক্ষণে পিঠের যন্ত্রণায় ওর মরণাপন্ন অবস্থা। দেখি তোমাকে কি বাঁচায়, এরপর তুমিও মরবে, মরবে। তুমি আমার নজরবন্দি অনিকেত, বাঁচার সব পথ বন্ধ। ও রাগে মটমট করছেন বাবু, দুর্ঘটনার কথাটা এখনো মনে পুষে রেখে দিয়েছেন। রাগে কি পেট ভরানো হবে নাকি আজ রাতে কিছু খাওয়াও হবে? এই সময় সবুজ চা না খেলে তো আবার মাথাও ধরবে। এটাকে সবুজ চা না গ্রিন টি বলে। হ্যাঁ হ্যাঁ ওই হলো, যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। চাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝগড়া করতে এলে হবে না বলে দিলাম। আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। ভালোই হলো, পেটে তাহলে খিল মেলে থাকা হোক। কি মিষ্টি তরমুজটা। ভেবেছিলাম কেউ যদি খায় দেব, কিন্তু তেনার তো গোসা হয়েছে। আমারও বয়ে গেছে রাগ ভাঙাতে, আমি একাই খাবো। ডিসগাস্টিং। মৃত্যুর পদধ্বনি শুনেছ কখনো? আজ শুনবে। তোমার দরজা পেরিয়ে মৃত্যুরূপী মোহিনী আজ তোমার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নেবে। ডাক ডাক বড্ড নাক ডাক, গোমরা মুখো হুতুম পেঁচা নাকে ডগায় রাখ। আমি কি মনের আনন্দে একটু গানও গাইতে পারবো না? এইখানে যদি কারোর অসুবিধা হয় সে যেন কানের থুলো দিয়ে রাখে, বলে দিলাম। সবকিছুতে পরিপাটি, আমার বেলায় ডাক্কার পাটি। ঝগড়াতে সে সিদ্ধ হস্ত, জ্ঞান দেয় শুধু মস্ত মস্ত। What the hell is happening, Devi? সর্বনাশ, আজ আর আমায় আস্ত রাখবে না। ছাড়ো, ছাড়ো। দেখি দেখি এখানে, ও এখানে। ডাক্তারবাবু, আসলে না আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই দুটো চোখ ছাড়া তো আমার কোথাও আর চোখ নেই। আজকে আমি বুঝতে পারছি এই সব জায়গায় চোখ থাকাটা খুব দরকার। এখানে এই যে কাল
আর কোনোদিন হবে না ডাক্তারবাবু, ক্ষমা করে দিন, আর কোনোদিন হবে না। যে দুটো চোখ দিয়ে না দেখতে পারে তাকে 100টা চোখ দিলে কিছু হবে না, বুঝেছো? আর তোমার মাথায় কি চলে আমি সব জানি আমি। সত্যি বলছি ডাক্তারবাবু, আমি ইচ্ছে করে করিনি। মুছি এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পার। চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে। আমাকে আটকাতে চায় কে? কোন শক্তি আমার থেকেও বেশি শক্তিশালী দেখি? এসব কি হচ্ছে? আমার সাথে লড়াই করতে আমাকে বাধা দিতে কে এসেছে? কোন শক্তি? কে অনিকেতকে বাঁচাতে চাইছে? देवी मंगल चंडिका वरदभय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्य समस्त च मुकुटज्जल मंडिता रक्तकौशेयसुरस्मिता भक्ता शुभाना। কিসের আওয়াজ হলো এত জোরে? কারোর চিৎকারের মতো মনে হলো না? একবার বাইরে চলুন দেখি। কি দরজার বাইরে এতগুলো পদ্মের পাপড়ি, আর ওই দেখুন কালো ছাই পড়ে আছে। দেবী সুস্থ হলো কি করে? আমার মায়া জাদুতে ওর তো এতক্ষণে যন্ত্রণায় মৃতপ্রায় হয়ে যাওয়ার কথা। কে রক্ষা করছে ওদের দুজনকে? এগুলো এখানে এলো কি করে? নিশ্চয়ই ফ্ল্যাটের বাইরে কেউ নোংরা করে গেছে। তার কি? আমি রামলাল কাকাকে ফোন করে বলছি পরিষ্কার করে যেতে, কিন্তু এত জোরে কাঁপলো কেন? মনে হলো ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ সেটাই তো, আর আমি তো চিৎকারও শুনেছিলাম। এখন তো দেখছি এখানে কেউ নেই। এসব ছাড়ো তো, আমি রামলাল কাকাকে ফোন করছি। হ্যাঁ, তুমি ভেতরে চলো। পদ্মফুল তো মা কমলাকামিনীর প্রতীক, কিন্তু এই কালো ছাই এ তো অশুভ। তার মানে কি কেউ খারাপ নজর দিয়েছিল এই বাড়ির দিকে, যাকে তুমি আটকেছো মা? কিন্তু কে কে কুদৃষ্টি দিয়েছে এই বাড়ির দিকে, ডাক্তারবাবুর দিকে? বাঁচার জন্য তুই 1000টা সুযোগ পাবি অনেকে, কিন্তু তোকে মারার জন্য ভাগ্য আমাকে একটা সুযোগ দিলেই হবে। সেই সুযোগ আমি আদায় করে নেব, ছিনিয়ে নেব ভাগ্যের কাছ থেকে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আমার হাতেই তোর মৃত্যু লেখা।
দেখাচ্ছি মজা। ডাক্তারবাবু, আপনি কি ঘুমোচ্ছেন? কফিটা রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে কিন্তু। এ বাবা, ডাক্তারবাবু এটা আপনি কি করলেন? ঘুমের ঘোরে কফিটা ফেলে দিলেন? হ্যাঁ না তো, আমি তো ফেলিনি, তুমি ফেলেছো। আমি ফেললাম? আমি কখন ফেললাম? আরে বাবা, আপনি তো পাশ ফিরতে গিয়ে কফিটা ফেলে দিলেন। একদম মিথ্যে কথা বলবে না, কফিটা তুমি ফেলেছো, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। কখন দেখলেন? এই তো এখন দেখলাম, তুমি 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 নিজে হাত দিয়ে ফেলে দিলে। তুমি কি ভেবেছিলে আমি ঘুমোচ্ছি তাই আমার ঘাড়ে পুরো দোষটা চেপে দেবে, তাই তো? আপনি কি করে দেখলেন? আপনি তো ঘুমোচ্ছিলেন। ও নাকি আপনি এতক্ষণ ধরে ঘুমানোর ভান করছিলেন, কি বলুন? ওটাই না, ওটাই না, মানে তুমি যে এসছো আমি 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 বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি যে এসছো। হ্যাঁ মইনি, বলো। গুড মর্নিং অনিকেত। আসলে কাল তো তোমার সাথে কথা হলো না, খুব আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট একটা কথা, তাই বলছিলাম আজকে একটু হসপিটালে টাইম দিও প্লিজ। আরে না না মইনি, আজকে আমার ডে অফ, খুব টায়ার্ড, এই কয়েকটা দিন ধরে টানা ডিউটি করছি তো। পরে আই মিন কাল কথা বলিনি, আজ একটু রেস্ট নেব। ওকে, তোমাকে বেরোতে হবে না, আমি বরং একটা কাজ করি, আজকে সন্ধেবেলা তোমার বাড়িতে চলে আসি। বলছি যে আমি একা কেন, বরং আমাদের সব কলিগদেরকেও বলে দিই যে তোমার বাড়িতে আজকে আমরা হাউস পার্টি করছি। তুমি কিন্তু একদম কোনো স্ট্রেস নেবে না অনিকেত, হ্যাঁ? আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে নেব। বলছিলাম তুমি তো বাড়িতে একা থাকো, রাইট? হ্যাঁ মানে মইনি মইনি, আমার আমার কথাটা শোনো, মানে আজকে যে তোমার কোনো কথা আজকে আমি শুনছি না, আমি এখন রাখছি। আজকে তোমার বাড়িতে হাউস পার্টি হচ্ছে। ওকে, বাই, সি ইউ। মইনি মইনি, কি হয়েছে ডাক্তারবাবু? একটা ম্যাসেকার হতে চলেছে, সন্ধ্যাবেলা সব বন্ধুরা আমার বাড়িতে আসবে। মইনি একটা হাউস পার্টির কথা বলছিল, এখন কি করে ম্যানেজ করবো? আরে বাবা, আপনি এরকম করছেন কেন? বাড়িতে অতিথি আসবে মানে তো অনেক কাজ, ঘর সাজানো, রান্না বান্না। ওরে বাপরে, আজকে আপনার ছুটি না? ভালোই হলো, আপনি আমাকে সাহায্য করবেন। আপনি এখন গিয়ে মুখ হাত পা ধুয়ে নিন, আমি আবার কফি বানিয়ে নিয়ে আসছি, তারপর কাজে লেগে পড়তে হবে। আরে কিসের কাজ, কি রান্না? সমস্যাটা তো অন্য জায়গায়। কোনো সমস্যা নেই, আগে আমি নিজে ভেবে নিই কি কি করতে হবে, তারপর আপনাকে বলছি। দেবী দেবী দেবী, এসো না, এসো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে চলে যাও। এসো না, এসো না, এসো না, এসো না বলছি, এসো না। দাদা, দাদা বলছি কেমন আছে এখন আপনার শরীর? এই এই তুমি দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ? ওরা যখন তখন আমার ঘরে আসে আমাকে সারাক্ষণ সারাক্ষণ চোখে চোখে রাখে। হ্যাঁ, চোখে চোখে রাখে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? আচ্ছা দাদা, কে আপনাকে চোখে চোখে রাখে বলুন তো? আপনি প্রতিশোধ নেওয়ার কথা বলছিলেন দাদা, কে নিতে চায় প্রতিশোধ? না মানে আপনি আমায় বলুন,
আমি আপনাকে কথা দিচ্ছি, আমি 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 এই কথাগুলো কাউকে বলবো না, কাউকে না। সত্যি বলো, কাউকে বলবো? তাহলে তোমাকে আমি বলবো। হ্যাঁ, আমি বলবো তোমাকে। তুমি না, তুমি না, তুমি না, কিন্তু আমি জানি এক্ষুনি তুমি রূপ বদলে ও হয়ে যাবে। ও যাও 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 যাও, তুমি আমাকে মারতে এসেছো না? এই মারতে এসেছো, এই মারতে এসেছো বলে আমার পিছনে পিছনে গুলগুল গুলগুল করছে। এখানে আসছো, যাও যাও যাও। আসবে না, এই আমার কাছে আসবে না। দাদা দাদা, আপনি যা করছেন না তাতে কিন্তু বাইরের সবাই ভাববে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। আরে আমার মাথা খারাপ হয়নি, সব মিথ্যে কথা। যাও যাও যাও। বেশ, তাহলে আপনি বাইরে যান, বাইরে গিয়ে চিৎকার করে বলুন যে আপনার মাথা খারাপ হয়নি। দাদা, আমি আপনাকে ভালো কথা বলছি, আপনি যদি এটা না করেন না তাহলে ওরা আপনাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিয়ে আপনাকে জোর করে অ্যাসাইলামে ঢুকিয়ে দেবে। মাথা খারাপ হয়, মাথা খারাপ হয়, মাথা খারাপ। অবশ্যটা যখন আপনার মুখ থেকে উদ্ধার করা গেল না, তখন পটের মাঝে কি করে হাঁড়ি ভাঙতে হয় সেটাও এই রমাদেব রায়ের খুব ভালো করে জানা আছে। ডাক্তারবাবু, আপনি না একদম চিন্তা করবেন না, কি কি কিনতে হবে আমার সব ভাবা আছে, আপনি শুধু টাকাটা দিয়ে দেবেন, ঠিক আছে? দেবী, আমার চিন্তা তো অন্য জায়গায়। এনিওয়েজ তুমি বুঝবে না। মানে? চলো চলো। দাদা একটু দেখি। সবাই এসে দেবীকে দেখলে একটা এম্বারাসিং সিচুয়েশন ক্রিয়েট হবে। আরে নাচছে সবাইকে রান্না করে খাওয়াবে বলে। বেগুন দিন। এইটা আপনি কি ভেবেছেন কি? হ্যাঁ, বেছে বেছে আপনি কানা বেগুনটা আমার হাতে দিলেন। এই দেখুন, এটা কি? না বৌদি, এগুলো ভালো বেগুন। এটা ভালো? এটা ভালো? হ্যাঁ, থামুন আপনি। আপনার বেগুন কানা হতে পারে, আপনি কানা হতে পারেন, কিন্তু আমি কানা নই, আমি গ্রামের মেয়ে। হ্যাঁ, আপনি আমাকে সবজি চেনাচ্ছেন, উনি আমাকে সবজি চেনাচ্ছেন, এটা কানা। শান্ত। আলু কত করে? 40 টাকা। কি? 40 টাকা কেজি? আপনার মাথাটা ঠিক আছে তো? শুনুন, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 40 টাকা দেবো, ব্যাস। দিদি, আপনি কোথায় থেকে এলেন? সারা কলকাতার বাজার ঘুরলেও আপনাকে এই দামে কেউ আলু পেঁয়াজ দিতে পারবে না। দিতে পারবেন কিনা আমি দেখাচ্ছি। এমনিতেই তো কত আলু পেঁয়াজ আট পচা এখানে, এই দেখুন। দেবী দেবী, যা দাম তাই তো দিতে হবে। ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না, ওরা ইচ্ছে করে দাম বাড়িয়ে রাখে, ভেবেছে শহরের মানুষদের খুব সহজে পকেট কাটা যায়, আমাকেও করবে। 50 টাকা দেবো, ব্যাগে ভরে দিন। হবে না দিদি, আপনি অন্য দোকানে যান। দাদা, আপনার কত হয়েছে আপনি বলুন তো? 190 টাকা হয়েছে। কি? 190 টাকা? এ কি, আপনি তো দিনে দুপুরে ডাকাতি করছেন। শুনুন, আমি গ্রামের মেয়ে, এসব জিনিস আমি ক্ষেত থেকে তুলে আনি, কত ধানে কত চাল, সেই চালের দাম সব সব আমার মুখস্থ আছে। আপনি খেতেই চলে যান বৌদি, যে জিনিসের যা দাম তার অর্ধেক থেকেও আপনি কম বলছেন, এইভাবে হয় নাকি? দেবী, এনাফ নাও। কি করছো তুমি? দেখো, আমাদের একটা প্রেস্টিজ আছে এখানে, বুঝেছো? ডাক্তারবাবু, বাজার করতে এসে প্রেস্টিজ দেখলে হয়? উনি ঠকাতে চাইছে আর আপনি ঠকবেন। দেবী দেবী, প্লিজ বোঝার চেষ্টা করো, এটা ঝগড়া করার জায়গা নয়, ঠিক আছে? টাকাটা দিয়ে দিচ্ছি। শুনুন, আমি না ঝগড়া করিনি, ন্যায্য কথা বলছি। আর এখান থেকে সবজি আমার দামেই নিয়ে ফিরবো। আপনি 50 টাকা দিন। আমি যা বলছি তোমার মাথায় ঢুকছে না? আপনি দেবেন কি দেবেন না? নিন 50 টাকা, 1 টাকাও বেশি দেবো না, নিন ধরুন। আর এই ব্যাগে সবকিছু ভরে দিন।
ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিন। 10 টাকা? ধনেপাতা কাঁচা লঙ্কা ফ্রিতে দিতে হয়, এটা জানেন না আপনি? ফ্রিতে কিছু হয় না বৌদি, দয়া করে এবার আমাকে ছাড়ুন। দেবেন না? বৌদি শুনুন, লঙ্কাগুলো ভালো ভালো দিয়ে দিন, না হলে কিন্তু এগুলো সব কটা বেটে আপনার চোখে ডলে দেবো। দেখবেন দেখবেন ডলবো। আপনি আপনি নিয়ে নিন। এবার দয়া করে আপনি আসুন। দেবী দেবী দেবী, তোমাকে প্লিজ বলছি থেকে চলো চলো। দেখলেন ফ্রিতে কেমন ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিল? খুব বদমাস, ইচ্ছে করে দাম বাড়িয়ে রাখে তো। দাদা শুনুন, আমার নাম দেবী, আর এই যে মুখটা দেখছেন ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? পরের বারে সুরসুর করে কিন্তু এই একই দামে আমি জিনিস নিয়ে যাব, আর আপনি দিয়ে দেবেন। আমি ভাবছি আজকে সন্ধ্যাবেলা কি কেলেঙ্কারি হবে, আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে মারামারি করছে।